ঝগড়া বিবাদ করো না, ফাতাফশালু, তোমাদের পরস্পরণ করবে এবং তোমাদের ধম শেষ হয়ে যাবে, তোমাদের মর্যাদা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক 1400 বছর আমাদের আগে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন তোমাদের মধ্যে একটি জামাত সর্বদাই ভালো কাজের আহ্বানে এবং অসৎ কাজে নিষেধে লেগে থাকতে হবে। নবীজি আমাদেরকে শুনিয়েছেন কিয়ামত পর্যন্ত একটা জামাত, উলামাদের একটা জামাতে হাক্কা এমন থাকবে যারা সব সময় হকের উপরে দাঁড়িয়ে থাকবে। কে তাদেরকে নিন্দা করলো, কে তাদেরকে মন্দ বলল, তার কোনো পরোয়া তারা করবে না। ভারতবর্ষের মাটিতে নিঃসন্দেহে আমি নিজেকে যে জ্ঞান বুদ্ধিটুকু নিয়ে জমিয়ত উলামায়ে হিন্দের সঙ্গে যুক্ত হয়েছি, যুক্ত আছি, এই মনে করে যে এই সেই সংগঠন, এই সেই জামাত যাদেরকে তৈরি করার জন্য আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে নির্দেশ দিয়েছেন, এই সেই জামাত যাদের প্রতি সুসংবাদ দিয়ে আল্লাহর নবী বলে গেছেন যে তারা কখনো সত্য থেকে, হক থেকে বিচ্যুত হবে না। তারা কে নিন্দা করলো, কে গালি দিল, কে কি মন্তব্য করলো, তার কোনো পরোয়া তারা করবে না। তারা নিজের হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত। মনে রাখবেন জমিয়ত উলামায়ে হিন্দ হচ্ছে সেই সংগঠন। সেই সংগঠনের মজবুত করার লক্ষ্যে তার ডাকে সাড়া দেওয়ার জন্য কোনো দ্বিধাদ্বন্দ্বের জায়গা রাখলে চলবে না। 100 বছর ধরে জমিয়ত উলামায়ে হিন্দ এই নামে ভারতীয় মুসলমানদের সেবা, এই সংগঠন, এই জামাত, এই ওলামাদের জামাত করে যাচ্ছে। কখনো তারা এমন কোন ইস্যু আসেনি যে বিষয়ে তারা কাজ করেনি। হালফিল সুপ্রিম কোর্টের মাধ্যমে যে কটি সিদ্ধান্ত মুসলমানদের পক্ষে এসেছে, কোটি টাকা তার মূল্য দিয়ে শোধ করা যায় না। কোটি টাকা দিয়ে তার মূল্য শোধ করা যায় না। প্রিয় বন্ধুগণ, রাজনৈতিক নেতৃত্ব, শাসক গোষ্ঠী একটা বিরোধী শক্তির মুসলমানদের ঘরকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছিল। জমিয়ত উলামায়ে হিন্দ বুক চিতে দাঁড়িয়েছিল সুপ্রিম কোর্টে, যে কোনো মূল্যে এই শাসকদের হাতকে স্তব্ধ করে দিতে হবে। আল্লাহ পাকের মদদ শামিল ছিল। সুপ্রিম কোর্টের জজ, প্রধান বিচারপতি সেই রায় আমাদের জন্য দিয়ে গেছেন। একজন আমাকে বিশিষ্ট ব্যক্তি শোনাচ্ছিলেন যে জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে যখন একজন অ্যাডভোকেট সুপ্রিম কোর্টে উঠছেন, যাচ্ছেন, ঢুকছেন, সরকারের অ্যাডভোকেট বলছেন যে সাহেব, আপনার ফিস কে আদায় করতে পারে? সেই অ্যাডভোকেট তিনি একবার কোর্টের সামনে, জজের সামনে দাঁড়ানোর জন্য 30 লক্ষ টাকা নেয়। কত টাকা বললাম মনে রাখবেন? একবার জজের সামনে দাঁড়ানোর জন্য তার টেবিলে 30 লক্ষ টাকা আগে গুনে দিতে হয়। তো সরকারের প্রতিনিধি যখন বলছে আপনার ফিস কে দিল, আপনি আজকে এখানে? উনি বলছেন শুনে রাখুন অ্যাডভোকেট সাহেব, সরকারের প্রতিনিধি আপনি, আজকে আমি জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষে দাঁড়াতে এসেছি। আর আপনাকে বলে দিচ্ছি, এই সুপ্রিম কোর্টের মধ্যেই বলছি আপনাকে, আমি গরিবদের জন্য এসেছি, 1 টাকা ফিস আমি নেইনি। সুবহানাল্লাহ। আল্লাহর মদদ কিভাবে আসে, আল্লাহর সাহায্য কিভাবে আসে এই জামাতের প্রতি? 1 টাকা না নিয়ে 30 লক্ষ টাকার উকিল আপনাদের পক্ষে দাঁড়িয়েছে, গরিব দুঃখীদের পক্ষে দাঁড়িয়েছে। এই হচ্ছে আল্লাহর লাঠি। আল্লাহর লাঠি যখন পড়ে তার ফল এভাবেই আসে। যাই হোক, সময় সংকট, 2-4 কথা বলার সুযোগ আপনারা দিয়েছেন, আপনারা মনোযোগ শুনেছেন। একটা ওয়াদা আমি আপনাদেরকে নেব, হাত তুলে বলুন বৃহস্পতিবারে যাওয়ার সংকল্প আপনারা করছেন কিনা? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কি ভাই? এই কটা হাত উঠেছে মাত্র। হ্যাঁ, এত বড় বিপদ, বাপ মার কবর চলে যাবে, আর এই কটা হাত? না, আমরা সবাই যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে যুগের সমস্যা নিয়ে
রুখে দাঁড়ানোর তৌফিক দান করুক এবং আমাদের মাধ্যমে তা সমাধান করে আমাদের কবরের নূর ভরে দিক, আমাদের পূর্বপুরুষদের কবরকে সুরক্ষিত রাখুক এবং আমাদের ঈমানের তাজগি দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।